আজকে মাছ ধরার জন্য জঙ্গলের ভিতরে যে ছোট ছোট খালগুলো থাকে, ওই খালে আজকে আমরা মাছ ধরতে যাব। যে আমাদের সাথে যা ঘুরে গেল তা দেখেন। আমরা চলে এসেছি জঙ্গলের ভিতরে ছোট ছোট খালে। এখানে জাল টানা দিয়ে দেখবো যে মাছ কিরকম পাই। আজকে আমার জঙ্গলে এসে মাছ ধরতে এসে আমাদের সাথে যা ঘটলো তা অবাক, সবই দেখাবো আপনাদের সাথে। দেখেন, জাল বেঁধে গেছে, এখন জালটা ছাড়িয়ে দেবে। দেখেন, আসলে জঙ্গলে মাছ মারতে আসা ঠিক না, তারপরে আমরা আসলাম আপনাদেরকে দেখাবো যে আমাদের সাথে কি ঘটে গেল। হঠাৎ করে আমাদের সামনে কি আসে পড়লো দেখেন, সবই দেখাবো আপনাদেরকে। আর এভাবে কেউ জঙ্গলে যে ছোট ছোট খাল আছে সেই খালে কখনো মাছ মারতে আসবেন না। এখন জালটা উঠিয়ে দেখবো যে আমরা কিরকম মাছ পাই। দেখেন শুধু যে কি মাছ পাই আমরা, শুধু জালটা বেঁধে গেছে। জালটা ছাড়িয়ে দেখার পরে দেখবো যে জালে কি মাছ উঠছে। আবার বেঁধে গেছে জালটা এই পাশে। মাছ মারতে আসা এভাবে ঠিক না জঙ্গলের পাশে। অনেক ভয় আছে জঙ্গলে, বাঘ আছে, আরো অনেক হিংস্র পশু পাখি আছে। জালটা আবার বেঁধে গেছে, জালটা বাঁধতেছে ওই যে আপনার এবার জালটা তোলা হচ্ছে, জালটা তুলে দেখাবো যে কি মাছ পড়ছে জালে। সবাই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্স আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, যাতে অন্যদের দেখে সাবধান হতে পারে যে জঙ্গলে এভাবে মাছ মারতে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ। একটা কাঁকড়া পড়ছিল, কাঁকড়াটা চলে যাচ্ছে, কিন্তু আমাদের বড় ভাই কাঁকড়াটা আবার ধরে ফেলে দিল উপরে। কিন্তু কাঁকড়াটা নরম, সেজন্য কামড় দিল না। দেখেন কিভাবে ছোট বাচ্চারা ধরে কাঁকড়াটা, দেখেন। এদের অনেক সাহস, কারণ কাঁকড়াটা ধুয়ে আনুক। বেশি একটা মাছ ওঠে নাই, কয়টা চিংড়ি মাছ, বেলে মাছ, এইসব মাছগুলো উঠছে। এই যে কাঁকড়াটা দেখেন, নরম কাঁকড়া, সেজন্য কামড় দিচ্ছে না। শক্ত হলে এভাবে আর ধরতে হতো না। শুধু দেখেন। আবার আমরা এবার এই নদী, জঙ্গলের ওই সাইডে একটা নদী আছে, ছোট খাল, নদী না খাল আছে ছোট একটা। ওই খালে যাওয়ার জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে একটা শব্দ দেখেন। হঠাৎ করে নদীর ওই পাশে জুম করে বেশি একটা দেখানো যাচ্ছে না তো, তারপরে যতটুকু সম্ভব দেখাচ্ছি। দেখেন বাঘটা এইভাবে ডাকে।